আওয়ামী লীগ এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে কর্মসূচির ডাক দিয়েছে সেই কর্মসূচি তো শতভাগ সফল হয়েছে। 200-রও বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সবার আগে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থায় প্রতিফলন বলেও উল্লেখ করেছেন তিনি। সবার আগে নরেন্দ্র মোদী কেন তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন? জামাত জোটের পরাজয় কি ভারতের কাছে বড় স্বস্তি? আর ভারতের চোখে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যে এবারে নির্বাচন হলো সেটি ভারত কিভাবে দেখছে? আর মানুষ এবং বিএনপির বিরোধীরাও বিএনপিকে স্বাগত জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তেমনি সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে যে বিএনপির জয়ে এইভাবে ক্ষমতায় আসাটাকে অনেকেই মনে করছেন বিএনপি একটি মাইনকা চিপায় ফেসে গেছে। জুলাই সনদ কিংবা এই হ্যাঁ ভোটে যেগুলো পাশ করে নেওয়া হয়েছে একটিও যদি মানতে রাজি না হন বিএনপি, তাহলে সম্মানিত দর্শক, দেশের রাজনীতিতে আবারও বড় চমক, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তারেক রহমানকে নিয়ে এমন এক বার্তা ছড়িয়ে পড়েছে যা নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে দেশে। এবার তারেক রহমানকে শুভেচ্ছা জানালো ভারতের নরেন্দ্র মোদী শেখ হাসিনার পক্ষ থেকে। অন্যদিকে শফিকুর রহমানকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নিরঙ্কুশ বিজয়, 209 আসনে এককভাবে বিজয়। সেই বিজয়ে বাংলাদেশে যেমন বাংলাদেশের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিএনপির বিরোধীরাও বিএনপিকে স্বাগত জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তেমনি সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে যে বিএনপির জয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন দিয়েছেন। এটা একটা বড় সিগন্যাল, ভারতের একটা বড় সিগন্যাল যে এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এস জয়শঙ্করের ছুটে আসা বাংলাদেশে, ছুটে এসে তারেক রহমানকে নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করা এবং তারেক রহমানের এই নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদীর ফোন দেয়া, ফোন দিয়ে অভিনন্দন জানানো এবং তারপরে আবার এই বিষয়টা নিজেই এক্স হ্যান্ডেলে টুইট করে জানান দেয়া, এই বার্তাটা একটা ইঙ্গিত দেয় যে ভারত এই মুহূর্তে কি চাইছে। চলুন নরেন্দ্র মোদী কি বললেন তারেক রহমানকে এবং তিনি নিজেই এক্স হ্যান্ডেলে কি জানালেন, অন্যদিকে মার্কিন প্রশাসন থেকে কি খবর আসলো বিএনপির জন্য সেটাও আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। বাংলাদেশে বিএনপির বিজয়ে তারেক রহমানকে তিনি নিজে ফোন দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং এটা এক্স হ্যান্ডেলে নিজেই আবার জানিয়েছেন। ভারতের একাধিক গণমাধ্যম ব্যাপারটা নিশ্চিত করছে। ভারতের হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে পিএম মোদী ডায়ালস তারেক রহমান আফটার বিএনপিস বাংলাদেশ উইন, রিফর্মস কমিটমেন্ট টু পিস। সেখানে বলা হচ্ছে বাংলাদেশে বিএনপির জয়ে তারেক রহমানকে ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী, শান্তির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে পিএম মোদী স্পিক্স টু বাংলাদেশ তারেক রহমান আফটার বিএনপিস বিগ উইন, রিফর্মস পিস অ্যান্ড প্রোগ্রেস। একই রকম শিরোনামে তারা বলছে। এছাড়া ইন্ডিয়ার বেশিরভাগ গণমাধ্যমে এই খবরটা এসেছে, বাংলাদেশের সব গণমাধ্যমও এই খবরটা দিচ্ছে। ইন্ডিয়ার গণমাধ্যম দেখালাম এই কারণে যে ইন্ডিয়া থেকে যে খবরটা আসছে, ইন্ডিয়ার গণমাধ্যমে ব্যাপারটা দিলে ব্যাপারটা আরো বেশি সত্য এবং শক্তপোক্ত হয়। হিন্দুস্তান টাইমস বলছে প্রধানমন্ত্রী মোদী ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক এবং শান্তি, অগ্রগতি, সমৃদ্ধির প্রতি নয়াদিল্লির অব্যাহত অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। বাংলাদেশের নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা তারেক রহমানকে শুক্রবার অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের মাধ্যমে দুই প্রতিবেশীর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা ও সমর্থন জানাই। এক্স হ্যান্ডেলে এই পোস্ট দিয়েছেন। নরেন্দ্র মোদীর পোস্টটা দেখে নিন, তিনি এই পোস্টটা দিয়েছেন এবং নিজেই তারেক রহমানের সঙ্গে যে কথা বলেছেন ফোন করে এবং তিনি কি বলেছেন সেটা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। দুই দেশের দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে যাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, আমি আমাদের উভয়ের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি, এমনটা নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন।
এই 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 ব্যাপারটা একটা বড় বার্তা দেয় যে ভারত আদতে বাংলাদেশের নেতৃত্বটা বেশ অনেকদিন থেকেই আমরা বুঝতে পারছিলাম যে ভারত চাইছে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হোক এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভারতের সঙ্গে আবার সম্পর্ক পুনর্নির্মাণ করুক, যে সম্পর্কটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একেবারে নষ্ট করে ফেলেছে এবং ইন্টারিম গভর্নমেন্ট সেটা স্বীকারও করেছে যে তারা নষ্ট করেছে। তারা যাদের চালে এই ভারতের সঙ্গে সম্পর্কটা নষ্ট করেছে তারা জাতীয় নির্বাচনে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। জনগণ তাদেরকে সমর্থন করেনি, জনগণ তাদেরকে প্রশ্রয় দেয়নি। সুতরাং ইন্টারিম গভর্নমেন্টের নেয়া পদক্ষেপগুলো এই নির্বাচনের মাধ্যমে একটা বড় প্রশ্নের মুখে পড়ল। প্রশ্নের মুখে যখন পড়লো তখন আমেরিকান এম্বাসি থেকে খবর আসছে, দৈনিক সমকাল এই খবরটা নিশ্চিত করছে। দেখে নিন, তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের। মার্কিন দূতাবাস থেকে শুভেচ্ছা জানানো হলেও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিংবা ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে ফোন কিংবা কোনো বার্তা এখন পর্যন্ত আসেনি। অবশ্য যদিও ভারতের সঙ্গে বন্ধুত্ব আবার পুনর্নির্মাণের দিকে যখন গিয়েছে তখন আমরা জানি যে ভারতের মাধ্যমেই এই অঞ্চলে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেখাটা, মানে আমেরিকা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলকে ভারতের চোখেই দেখতে চাইছে বলে মনে হচ্ছে। সেখানে ভারতের বার্তাটাই মনে হয় আমেরিকার বার্তা হবে এবং এই ভারতের প্রধানমন্ত্রীর বার্তাটা তারেক রহমানকে সেটা আমেরিকার বার্তা হবে। যদিও অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল, আলোচনা হচ্ছিল যে তারেক রহমানকে কেন্দ্র করে আমেরিকার একটা নাক সিটকানো ভাব রয়েছে। FBI রিপোর্ট, তদন্ত তারেক রহমানের অতীত ইতিহাস এগুলো নিয়ে আমেরিকার একটা কনফিউশন রয়েছে। কিন্তু বিএনপির বিজয়ের পরে কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে সেগুলো নিশ্চয়ই আর থাকবে। এইভাবে ক্ষমতায় আসাটাকে অনেকেই মনে করছেন বিএনপি একটি মাইনকা চিপায় ফেসে গেছে। জুলাই সনদ কিংবা এই হ্যাঁ ভোটে যেগুলো পাশ করে নেওয়া হয়েছে একটিও যদি মানতে রাজি না হন বিএনপি, তাহলে তৎক্ষণাৎ রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমে আসবে। একদিকে ভারত, একদিকে আওয়ামী লীগ, একদিকে জামাত, একদিকে জনগণ, একদিকে হ্যাঁ ভোট। সব মিলে বিএনপির এই নতুন পথযাত্রা কতটা সুখকর হবে সেটা এখন দেখার বিষয়। গতকাল রাত থেকে অনেকে ভাবছে বাংলাদেশে কি এক বিপর্যয় ঘটে গেল। হ্যাঁ, বিপর্যয় বটে, তবে এই বিপর্যয়টা অনেকে ভাবছেন জামাতের বিপর্যয়, কিন্তু আমরা দেখলাম এই বিপর্যয়টা মূলত মিডিয়া বিপর্যয়। কারণ গতকাল রাত থেকে আমরা মিডিয়াকে দেখলাম। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরটি নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন যে তারেক রহমানকে নরেন্দ্র মোদী কিভাবে শুভেচ্ছা জানালো। এটা কি আসলে খুশির খবর নাকি কোনো ষড়যন্ত্রের জাল, কি ইঙ্গিত দিচ্ছে? দর্শক, এই বিষয়টাকে আপনারা কি মনে করছেন? এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।